তো হচ্ছে আমরা ল্যাবের কাজগুলো আপাতত হচ্ছে কোল্যাবে দেখতেছি। তো হচ্ছে আহ, আমরা হচ্ছে আজকে আহ, নামপাই নামপাই লাইব্রেরি নিয়ে দেখব। ঠিক আছে, নামপাই লাইব্রেরি আহ, এটা হচ্ছে মেশিন লার্নিং অথবা হচ্ছে ডেটা সায়েন্সের খুব ইম্পর্টেন্ট একটা লাইব্রেরি, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইব্রেরি হচ্ছে এটা। কারণ হচ্ছে আমরা যেসব মেশিন মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং যাই বলো, ওগুলোর ম্যাথমেটিক্স যেগুলো শিখি ওগুলো হচ্ছে সব হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রায়। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমার ম্যাট্রিক্স অথবা হচ্ছে ভেক্টর, আইগেন ভেক্টর, অনেক কিছু ইউজ করা লাগে। ঠিক আছে, অনেক ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট, পাই, ই, এক্সপোনেন্ট, তারপর হচ্ছে লগারিদম, অনেক কিছু ইউজ করা লাগে। তো নামপাই হচ্ছে এরকম একটা লাইব্রেরি যেখানে হচ্ছে তোমার এরকম ম্যাথমেটিক্যাল যা যা আছে সবকিছু তুমি এখানে পাবা। ঠিক আছে, তো এখানে তুমি যদি জুপিটার নোটবুক ইনস্টল করো অথবা হচ্ছে তোমার অ্যানাকোন্ডা ইনস্টল করো মেশিনে, লোকাল মেশিনে, তখন হচ্ছে এই নামপাই লাইব্রেরিতে মানে তোমার এমনি হচ্ছে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো যদি এমন কোনো প্যাকেজ থাকে যে তুমি ইনস্টল করতে চাও, ঠিক আছে, তুমি ওটা চাইলে হচ্ছে যে জুপিটার নোটবুকের মধ্যে ইনস্টল করতে পারো, অথবা হচ্ছে আমি ইউজ করতেছি কোল্যাবের মধ্যেই ইনস্টল করতে পারো। সেটা হচ্ছে এরকম যে একটা এক্সক্লেমেশন দিয়ে তারপরে যে পিপ ইনস্টল যেটা আমরা ইউজ করতাম, আমি দেখি হয় নাকি পিপ ইনস্টল নামপাই, তারপর হচ্ছে আহ শিফট দিয়ে এন্টার দিলাম। ঠিক আছে, প্রথমে একটু টাইম লাগে ইয়ের তোমার কোল্যাব বলো অথবা যাই বলো, এই যে এখানে বলতেছে হচ্ছে নামপাই অলরেডি ইনস্টলড, এই জন্য হচ্ছে নতুন করে ইনস্টল করা লাগেনি। ঠিক আছে, তো যে কোনো আহ, তো জুপিটার নোটবুক ইউজ করার এটাই মজা যে সব এক জায়গায় করতে পারতেছো, আর জিনিসগুলো অনেক সুন্দর করে সাজায় রাখতে পারতেছো, শেয়ার করা আরো ইজি। ঠিক আছে, তুমি শেয়ার করতেছো জিনিসগুলো, তুমি চাইলে অনলাইনে পড়তে পারবা। ঠিক আছে, অথবা হচ্ছে তো নামপাই শুরু করব। নামপাই নামপাই ইউজ করতে হলে আগে হচ্ছে নামপাই লাইব্রেরিটা ইম্পোর্ট করা লাগবে। তো হচ্ছে আমি নামপাই ইম্পোর্ট করলাম নামপাই। তো নামপাই ইম্পোর্ট করার পরে আমি এটা ইউজ করতে পারবো নামপাই নামপাই কথাটা লিখে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি একটা লিস্ট ক্রিয়েট করতে চাই, নামপাইয়ের একটা লিস্ট ক্রিয়েট করতে চাই, অথবা হচ্ছে ম্যাথমেটিক্যাল ভাষায় হচ্ছে আমি একটা ভেক্টর ক্রিয়েট করতে চাই। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আহ ধর হচ্ছে এক্স ভেক্টর ক্রিয়েট করতে চাই, তো সেটার জন্য নামপাই ইউজ করব। আহ নামপাই ডট অ্যারে নামে হচ্ছে একটা ফাংশন আছে, সেটা ইউজ করব। নামপাই আহ নামপাই ডট অ্যারে নামে একটা ফাংশন আছে, সেটা ইউজ করব। এই এই অ্যারের মধ্যে হচ্ছে আমি একটা লিস্ট দিয়ে দিব, যেটা হচ্ছে পাইথনের লিস্ট যেভাবে লেখো ওই লিস্টগুলো। আচ্ছা, আমি ধরো এই জিনিসটা একটু উপরে লিখি। ধরো একটা লিস্ট নিতে চাই, আহ, ধরো র্যান্ডম কিছু নাম্বারের। ঠিক আছে, 51। ঠিক আছে, র্যান্ডম কিছু নাম্বারের একটা লিস্ট নিলাম। এই লিস্টটা হচ্ছে আমি এই অ্যারের মধ্যে দিয়ে দিব। তাহলে হচ্ছে এটা একটা নামপাইয়ের একটা ভেক্টর অথবা হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এটা দেখতে চাই, প্রিন্ট করে দেখতে চাই, তাহলে এই যে এক্স দিলাম, এখন আমি দেখতে পারবো এই অ্যারেটা। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে অ্যারে। তো এখানে আরো কিছু কাজ করা যায়, যেমন হচ্ছে আহ, আহ, এখানে দেখো, প্রত্যেকবার তুমি নামপাই যখন ইউজ করবা তখন হচ্ছে এই বড় একটা কথা নামপাই জিনিসটা লেখা লাগবে। ঠিক আছে, যেটা একটু ঝামেলা। এই জন্য যারা হচ্ছে আহ, তোমার কি বলে, যারা হচ্ছে মেশিন লার্নিং অথবা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট যারা, ওরা হচ্ছে নামপাই হচ্ছে রিনেম করে নেয়। দেখো এখানে সাজেশন দিতেছে নামপাই এস এনপি। ঠিক আছে, তো এটা নামপাইটা যদি রিনেম করে ফেলো, এই যে অ্যাজ দিয়ে যে নামটা লিখছি এটা লেখাতে হচ্ছে নামপাই প্যাকেজটা হচ্ছে রিনেম হয়ে এনপি হয়ে গেছে। এখন তুমি এনপি দিয়ে হচ্ছে সব জায়গায় ইউজ করতে পারো। এখন আমি এখানে নামপাই না লিখে এনপি ইউজ করলাম। ঠিক আছে, তো সেম জিনিস দেখাচ্ছে। তো আরেকটা কাজ করতে পারো, যে ধরো হচ্ছে তুমি একটা লিনিয়ার একটা কন্টিগিউয়াস একটা লিস্ট চাচ্ছ। কন্টিগিউয়াস মানে হচ্ছে 0 থেকে 1 2 3 4 5 6, এটা হচ্ছে কন্টিগিউয়াস। তো এরকম একটা কন্টিগিউয়াস যদি লিস্ট চাও, আমি ধরলাম হচ্ছে ওয়াই নামপাই, দাঁড়াও একটা মিনিট,
তো নামপাই ডট অ্যারেঞ্জ মনে হয় ফাংশনটার নাম, হ্যাঁ নামপাই ডট অ্যারেঞ্জ, নামপাই ডট এ আর অ্যারেঞ্জ একটা আর, ঠিক আছে। নামপাই ডট অ্যারেঞ্জ, এখানে হচ্ছে তুমি একটা নাম্বার দিয়ে দিবা যে নাম্বারটার আগ পর্যন্ত তুমি দেখতে চাচ্ছ, অথবা হচ্ছে এখানে কতগুলো নাম্বার চাচ্ছ। ধরো 10 যদি দেই, তাহলে দেখো অ্যারেঞ্জ কি রিটার্ন করবে। অ্যারেঞ্জ রিটার্ন করবে হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত। যদি এখন শিফট এন্টার দিই, তাহলে দেখো যে পরের লিস্টটা দেখো 0 থেকে 9 পর্যন্ত। তো এটার স্যার, কাজ, স্যার হ্যাঁ লেখাগুলো একটু বড় করা যায়? এখন ঠিক আছে। জি স্যার, জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল। তো দুইটা ফাংশন দেখলাম, একটা হচ্ছে অ্যারে আর একটা হচ্ছে অ্যারেঞ্জ। তুমি অ্যারে ফাংশনটায় তুমি একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতে পারবা অ্যারে ফাংশন দিয়ে। যেমন হচ্ছে আমি এই যে একটা ম্যাট নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, এখানে হচ্ছে আমি অ্যারে লিখলাম, এখানে আমি 2x2 ম্যাট্রিক্সের যদি একটা ফাংশন চাই, একটা ম্যাট্রিক্স চাই, তাহলে হচ্ছে প্রথম রোটা ধরো হচ্ছে 1 2, পরের রোটা ধরো হচ্ছে পরের রোটা লিখতে গেলে আরেকটা লিস্ট নিবা কমা দিয়ে, ঠিক আছে। তো হচ্ছে 2 কি বলি 3 4, ঠিক আছে। তাহলে এটা 2x2 একটা লিস্ট হলো, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট রো, ঠিক আছে, কমা দিলাম, এটা হচ্ছে সেকেন্ড রো। যদি প্রিন্ট করে দেখি, ডেটা টাইপ নট আন্ডারস্টুড, হ্যাঁ আরেকটা ব্র্যাকেট ইউজ করা লাগবে, সরি। তো এখানে এই পুরোটার আগে হচ্ছে আরেকটা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করা লাগবে, ঠিক আছে। তো আবার বলি যে হচ্ছে আমি যদি একটা ম্যাট্রিক্স চাই, ধরো হচ্ছে এই এক্সাম্পল হচ্ছে আমি 2x2 ম্যাট্রিক্স একটা ক্রিয়েট করতে চাই, তাহলে হচ্ছে যে একটা লিস্ট নিলাম, ঠিক আছে, এমটি লিস্ট। এই লিস্টের মধ্যে হচ্ছে আমি ফার্স্টে আরেকটা লিস্ট নিব, যে লিস্টটা ডিফাইন করবে হচ্ছে প্রথম রোটা, ঠিক আছে। পরের লিস্টটা হচ্ছে ডিফাইন করবে হচ্ছে সেকেন্ড রো, ঠিক আছে। তো এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে দেখো এই যে 2x2 ম্যাট্রিক্সের একটা 2x2 ডাইমেনশনের একটা লিস্ট ক্রিয়েট করতে পারলাম, ঠিক আছে। আমি যদি এই লিস্টের ডাইমেনশন চেক করতে চাই, যে এই লিস্টের ডাইমেনশন কি, তাহলে হচ্ছে এনডিম বলে হচ্ছে একটা কনস্ট্যান্ট আছে এই নামপাইয়ের ভিতরে। এনডিম যদি দেই, তাহলে হচ্ছে আমার এই যে দেখো ডাইমেনশন 2 দেওয়া আছে। তার মানে এখানে টোটাল দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস ধরো, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরলাম। তো যাই হোক, কয়টা জিনিস গেল। তারপর হচ্ছে ধরো হচ্ছে এখানে আমি এই এই লিস্টটা নিই, ঠিক আছে। এখানে একটা বড় একটা লিস্ট, এই লিস্টটা নেই, ঠিক আছে। নতুন একটা ব্লক ইউজ করলাম, এই লিস্টটা ক্রিয়েট করলাম। এই লিস্টটা ক্রিয়েট করার পরে আমি চাচ্ছি হচ্ছে এই লিস্ট একটু প্রিন্ট করে দেখাই, সরি। তো এখানে বোঝা যাচ্ছে হচ্ছে দুইটা ডাইমেনশন, ঠিক আছে, কারণ হচ্ছে 2D ম্যাট্রিক্স। তো এটা যদি শেপ দেখতে চাই, শেপ শেপ মানে হচ্ছে এখানে ডাইমেনশন। আর এর আগে যেটা লিখলাম এন ডিম, ওটা ওটা বোঝাচ্ছে হচ্ছে কয়টা ডাইমেনশন আছে এখানে, ঠিক আছে। তো আমি যদি এখানে এ ডট শেপ লিখি, তাহলে দেখি কি আসে। এ ডট শেপ লেখায় এই যে দেখাচ্ছে হচ্ছে তোমার রো আছে 3টা, আর হচ্ছে কলাম আছে হচ্ছে 4টা। যদি আবার প্রিন্ট করি লিস্টটা, হ্যাঁ রো আছে দেখো 3টা রো, আর হচ্ছে কলাম আছে হচ্ছে 4টা। তো এইখানে ধরো হচ্ছে তুমি এই পুরো ম্যাট্রিক্সের একটা সাব সাব লিস্ট নিতে চাচ্ছ, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি ধরো যদি এটা চাই যে 2 3 4 আর হচ্ছে 6 7 8, শুধু এই এই পোর্শনটা দেখতে চাচ্ছি, তাহলে এখানে তোমার পাইথনের যে লিস্টে যেভাবে স্লাইসিং বলে একটা কনসেপ্ট ছিল, যে হচ্ছে প্রথম রো থেকে আমি কত
কত ইন্ডেক্স কি বলি, প্রথম ইন্ডেক্স থেকে হচ্ছে কত ইন্ডেক্স দেখতে চাচ্ছি, অমন ভাবে ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে একটু প্রিন্ট করে দেখাই। ধরো হচ্ছে তুমি আহ, আমি চাচ্ছি হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে প্রথম দুইটা রো দেখতে, ঠিক না? প্রথম দুইটা রো দেখতে, তাহলে হচ্ছে 0 থেকে হচ্ছে 0 1, ঠিক আছে, এই দুইটা রো দেখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে 2 দিব, সরি, কমা দিয়ে হচ্ছে আমি এখন দেখতে চাচ্ছি হচ্ছে আহ, আর কলাম চুজ করব হচ্ছে 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 নিলাম, 1 থেকে হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে 0 1 2 3, তাহলে এখানে 4 দিব। এই যে দেখো, তাহলে এখানে একটু প্রিন্ট করি যাতে একটু বোঝা যায় যে আমি নিচে কি করতেছি। আফটার স্লাইসিং দ্য ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স এ স্লাইস করার পরে দেখতেছি হচ্ছে আমার এই এই যে এই পোর্শনটা আমি দেখতে পারতেছি। তো এরকম তুমি চাইলে যে কোনো পোর্শন দেখতে পারো। আমি যদি চাই যে 2 3 6 7 এই পোর্শনটা নিতে, তাহলে কেউ কি বলতে পারো যে এটার জন্য ইয়ে কি হবে? স্যার 4 এর জায়গায় শুধু 3 দিলেই তো হয়ে যায়, 4 এর জায়গায় শুধু 3 হবে। 4 এর জায়গায় 3 হবে, হ্যাঁ ঠিক আছে, যে 4 এর জায়গায় just 3 দিয়ে দেখি, 4 এর জায়গায় 3 দিলাম। ঠিক আছে, তাহলে এই যে এই পোর্শনটা আমি দেখতে পারতেছি। তো এটা গেল হচ্ছে স্লাইসিং। ম্যাট্রিক্স বুঝলাম, ম্যাট্রিক্স কিভাবে নিতে হবে। ম্যাট্রিক্সের ডাইমেনশন যদি দেখতে চাই তাহলে হচ্ছে ওই ম্যাট্রিক্সটা লিখবো, তারপর হচ্ছে শেপ কথাটা ইউজ করব যদি ডাইমেনশন দেখতে চাই। যদি কয়টা ডাইমেনশন আছে সেটা দেখতে চাই তাহলে হচ্ছে এন ডিম। ঠিক আছে, কয়টা ডাইমেনশন আছে এখানে, এই এক্সাম্পলে হচ্ছে 2টা ডাইমেনশন আছে। আর কি কি করা যায়, আর হচ্ছে যে স্পেসিফিক একটা যদি ভ্যালু দেখতে চাও আহ, ওই ক্ষেত্রে হচ্ছে তুমি জাস্ট লিখবা হচ্ছে, যেমন হচ্ছে আমরা যদি চাই যে এই 6 নাম্বার ভ্যালুটা দেখতে, তাহলে তাহলে হচ্ছে এই 6 নাম্বার ভ্যালুর হচ্ছে কলাম রো ইন্ডেক্সটা কি হবে 1, আর কলাম ইন্ডেক্সটা হবে হচ্ছে 1, তাহলে হচ্ছে এটা 1,1 লিখলে হচ্ছে তোমাকে এই 6 নাম্বার ভ্যালুটা দেখানোর কথা, যে 6 নাম্বার ভ্যালু দেখাচ্ছে। তো এটা গেল নামপাই। নামপাইতে আরো অনেক কিছু করা যায়, এগুলো একটু দেখি। যেমন হচ্ছে তুমি একটা লিস্ট যদি নাও, পাইথনের একটা লিস্ট, ধরো হচ্ছে এ দিয়ে আবার ইনিশিয়ালাইজ করলাম, আচ্ছা বি ইউজ করি, বি দিয়ে ধরো একটা লিস্ট নিলাম, 1 12 3 5 কিছু একটা, ঠিক আছে। এই লিস্টটাকে কি আমি ইয়ে করতে পারবো, +2 করতে পারবো? এই লিস্টের সাথে কি 2 যোগ করা যাবে? এখানে 2 যোগ করা মানে যে তোমরা যেমন ইয়েতে পড়ছো, লিনিয়ার অ্যালজেব্রায় পড়ছো, তোমরা যেমন লিনিয়ার অ্যালজেব্রায় পড়ছো যে হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্স হয়, যে ধরো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে তুমি একটা স্কেলার ভ্যালু যোগ করতে পারো, ঠিক না? ঠিক আছে, স্কেলার ভ্যালু যদি যোগ করি তাহলে রেজাল্টটা কি আসবে? রেজাল্টটা আসবে সবগুলোর হচ্ছে, সাথে 2 যোগ হ্যাঁ স্যার। সবগুলোর সাথে 2 যোগ, তাহলে হবে হচ্ছে 3 আর হচ্ছে 4, ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। তো এই জিনিসটা যদি আমরা ইয়েতে করতে চাই, আহ, এই জিনিসটা যদি আমরা এখানে করতে চাই, ধরো হচ্ছে আহ, ধরো হচ্ছে এটা যে কোনো একটা লিস্ট নিলা, এই লিস্টের সাথে 2 যোগ করলে কি হয় এটা আগে দেখি। এই যে লিস্টের সাথে দেখো 2 যোগ করলে এরর আসতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি লিনিয়ার অ্যালজেব্রার এই যে এই কাজটা আমি করতে পারতেছি না। ঠিক আছে, বাট আমি এই সেম জিনিসটা যদি কোন একটা ইয়েতে করি, নামপাই অ্যারে অ্যারে নিয়ে করি, ঠিক আছে, এই জিনিসটা করতে চাচ্ছি আমি, তাহলে ম্যাট ইকুয়ালস টু হচ্ছে আমি এটা ইনিশিয়ালাইজ করব কিভাবে, এনপি ডট অ্যারে, তারপর হচ্ছে প্রথম রোটা কি হবে, এখানে প্রথম রো হচ্ছে 2,1, পরের রোটা হবে হচ্ছে
পরের রোটা হবে হচ্ছে 1,2। ঠিক আছে, তো এটা একটু প্রিন্ট করে দেখি। ঠিক আছে, এই যে এরকম আসতেছে। এখন আমি এই ম্যাট্রিক্সের সাথে যদি 2 যোগ করি তাহলে দেখো এরর আসতেছে না, এই যে এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, 4 3 3 4 এটা আসতেছে। তো আমরা লিস্টে যে জিনিসটা করতে পারতাম না, লিনিয়ার অ্যালজেব্রার যেসব জিনিস করতে পারতাম, এটা আর কি পাইথনের লিস্টের সাথে যদি যোগ করো তাহলে এরর দিবে। ঠিক আছে, বাট হচ্ছে তুমি এই নামপাইয়ের যদি একটা এরকম একটা ম্যাট্রিক্স অথবা অ্যারে অথবা ভেক্টর যদি ক্রিয়েট করে তারপর যদি তুমি একটা স্কেলার যোগ করতে চাও, স্কেলার ভ্যালু, তখন এই এররটা আসবে না। ঠিক আছে, এই কাজটা করতে পারো। ইনফ্যাক্ট তুমি যে কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে পারবা। ঠিক আছে, আমি যে সবগুলোকে স্কোয়ার করলাম তাহলে হচ্ছে প্রথমটা আসার কথা হচ্ছে আহ দেখি কি আসে, দাঁড়াও একটা মিনিট। দেখো, প্রথমটা ওই যে 4। হ্যাঁ, তাহলে সবগুলো হচ্ছে স্কোয়ার হয়ে হয়ে গেছে। ঠিক ঠিক আছে, জি স্যার। এই জিনিসটা হচ্ছে তুমি লিস্ট ইউজ করে হচ্ছে এই কাজটা করতে পারবে না। ঠিক আছে, যে দেখো এখানে হচ্ছে ম্যাট্রিক্স তুমি চাইলে হচ্ছে সাবট্রাক্ট করতে পারবা, মাল্টিপ্লাই করতে পারবা। আর হচ্ছে এখানে হচ্ছে ধরো র্যান্ডম কিছু ভ্যালু তুমি চাচ্ছ। অনেক ক্ষেত্রে মেশিন লার্নিং এ অনেক ক্ষেত্রে আমার র্যান্ডম ভ্যালু দরকার পড়ে। ঠিক আছে, কারণ হচ্ছে এই যে আমি আমি যে শুরু করব তোমার আহ, তোমার একটা নিউরাল নেটওয়ার্ক যখন শুরু করব, ঠিক আছে, তখন হচ্ছে আমার কিছু ওয়েট র্যান্ডমলি হচ্ছে জেনারেট করা লাগবে। ঠিক আছে, ওটা আমি বলছি যে ইনিশিয়ালি হচ্ছে যখন আমি ট্রেন করতে যাব তখন হচ্ছে যেসব ওয়েট থাকবে নিউরাল নেটওয়ার্কে সবগুলো হচ্ছে র্যান্ডম থাকবে। তো এই র্যান্ডম নাম্বারটা হচ্ছে এনপি দিয়ে নিতে পারবে হচ্ছে ধরো র্যান নামে হচ্ছে হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করব, এনপি ডট র্যান্ডম ডট র্যান্ডম। এইখানে হচ্ছে তোমার বলে দিতে হবে হচ্ছে এই আহ, তোমার যে ম্যাট্রিক্সটা নিচ্ছ ওই ম্যাট্রিক্সটার শেপ কি হবে, ডাইমেনশন কি হবে। তাহলে 2 বাই 2 যদি নেই, এখন এই র্যান্ড যদি এখানে প্রিন্ট করি তাহলে দেখো এই যে 4টা র্যান্ডম নাম্বার দেখাচ্ছে। ঠিক আছে, 4টা র্যান্ডম নাম্বার, যেটার শেপ হবে হচ্ছে আমি যেটা দিয়ে দিছি 2 × 2। ঠিক আছে, তো এমন ভাবে হচ্ছে তুমি র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারো। তুমি এখানে যাই দাও, এখানে যদি 3 দিলাম অথবা 4 দিলাম তাহলে যে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে ইচ্ছা মতো র্যান্ডম নাম্বার নিতে পারো। তুমি আবার হয়তো ডি টাইপ চেঞ্জ করতে পারবে। একটা মিনিট আমি দেখি এটা করা যায় নাকি। ডি টাইপ ডি টাইপটা কি স্যার? ডি টাইপ হচ্ছে ডেটা টাইপ। এখানে আমি ডেটা টাইপ কি পাচ্ছি, ফ্লোট না, ফ্লোট অথবা ডাবল কিছু একটা, ঠিক না? আমি যদি জি ডি স্যার। টাইপ লোড পাওয়া যেতেছে। হ্যাঁ, ডি টাইপ যদি চেঞ্জ করে কয়েকটা টাইপ আছে, ধরো একটা মিনিট। ডি টাইপ জি স্যার, ইন্টিজার টাইপ হইলে হিসাবে সুবিধা হবে। তাহলে INT32 মনে হয় একটা আছে টাইপ, দেখি তো INT32 INT হয় নাকি দেখি। আচ্ছা না, এখানে এরর আসতেছে। যাই হোক, এই জিনিসটা আপাতত রাখো, এই জিনিসটা আমি পরে দেখাবো ডি টাইপ না কি জানি ইউজ করতে হয়। তো এটা গেল র্যান্ডম নাম্বার কিভাবে নিতে হয়। এখানে আর কি কি দেখানো যায়। কোন একটা ফাংশন তুমি এর আগে আমি দেখাইছি যে সিগময়েড ফাংশনটা কিভাবে হচ্ছে তুমি নিতে পারো। অথবা হচ্ছে যে কোনো একটা কোয়াড্রেটিক ফাংশন অথবা কিউবিক ফাংশন কিভাবে প্লট করা যায় একটা ইয়েতে, একটা গ্রাফে। তো প্লট করার আগে তোমার একটা ফাংশন ডিফাইন করা লাগবে। ঠিক আছে, ধরো হচ্ছে আমি সিগময়েড ফাংশনটা হচ্ছে প্লট করতে চাচ্ছি। ও আরেকটা জিনিস দেখায় নেই এনপির, যেটা হচ্ছে ধরো সি নিয়ে হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাচ্ছি। অ্যারে অ্যারে না, সরি, লিন স্পেস নামে হচ্ছে একটা ফাংশন আছে। এই লিন স্পেসের কাজ হচ্ছে তুমি চাচ্ছ যে দেখো লিন স্পেসের কাজ হচ্ছে তুমি হচ্ছে চাচ্ছ দুইটা রেঞ্জ দিয়ে দেওয়ার। ঠিক আছে, আমি ধরো হচ্ছে সাইনের কথা চিন্তা করি। ঠিক আছে, সাইনের রেঞ্জ কি এটা কি বলতে পারো? সাইনের রেঞ্জ তো হচ্ছে ধরো মানে 1 থেকে -1। -1 থেকে 1। 1, হ্যাঁ। যাই হোক, তো হচ্ছে ধরো হচ্ছে তুমি এই
0 থেকে 1 পর্যন্ত একটা সাইন ফাংশনের চেহারা দেখতে চাচ্ছ, ইউজুয়ালি কি যেমন হবে না, ঠিক না? জি স্যার, এমন তো হবে। হচ্ছে তুমি এটা যদি প্লট করতে চাও, এই এই সাইন ফাংশনটা যদি প্লট করতে চাও, তাহলে তোমার তোমার কিছু এক্স ভ্যালু নেওয়া লাগবে, যেটা হচ্ছে ওয়াই ভ্যালুতে বসলে যেগুলো আসবে, ঠিক আছে? তো হচ্ছে তুমি চাচ্ছ হচ্ছে একটা সাইন ওয়েভের 0 থেকে 1 পর্যন্ত গ্রাফটা দেখতে কেমন হবে সেটা প্লট করতে, ঠিক আছে? তো হচ্ছে তুমি কোনো কিছু যদি প্লট করতে চাও, তোমার দুইটা ভ্যালু জানা লাগবে, একটা হচ্ছে এক্স ভ্যালু আর একটা হচ্ছে ওয়াই ভ্যালু, ঠিক আছে? তো এখানে প্লট করবে কিভাবে, ধরো হচ্ছে এক্স ভ্যালু জানো, ওয়াই ভ্যালু জানো, তাহলে এখানে একটা একটা পয়েন্ট নিলা, এখানে আর একটা পয়েন্ট, ঠিক আছে? এমন করে করে হচ্ছে তোমার প্লট করা লাগে, ঠিক আছে? গ্রাফটা তুমি চাইলে এরকম কন্টিনিউয়াস একটা গ্রাফ এমনি প্লট করতে পারবা না, তোমার হচ্ছে কিছু এক্স ভ্যালু দেওয়া লাগবে যেটার জন্য তুমি ওয়াই ভ্যালু পাবা, এবং ওই দুইটা ভ্যালু হচ্ছে পরে হচ্ছে তুমি প্লট করবা। তো এখানে ধরো তুমি এখানে অনেকগুলো এক্স ভ্যালু চাচ্ছ 0 আর 1 এর মধ্যে, ঠিক আছে? তো লিন স্যার স্পেস দিয়ে তুমি এই কাজটা করতে পারবা, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে তুমি এখানে হচ্ছে 0 দিলা, ঠিক আছে, কমা দিয়ে হচ্ছে তারপরে রেঞ্জটা দিবা যে অনেকগুলো কি এক্স ওয়াই এর ভ্যালু অ্যাসাইন করা যাবে লিংক দিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে অনেকগুলো এক্স ভ্যালু নিতে পারবা, ঠিক আছে? তো হচ্ছে তুমি ফার্স্টে হচ্ছে 0 দিলা, তারপর 1 দিলা, এটা বোঝাচ্ছে হচ্ছে তোমার রেঞ্জ 0 থেকে 1 পর্যন্ত আমি অনেকগুলো নাম্বার চাচ্ছি। এখন কতগুলো নাম্বার চাচ্ছ এটা হচ্ছে পরে বলবা। ধরো যদি 100টা নাম্বার চাও এই 0 থেকে 1 এর মধ্যে, তাহলে ইকুয়ালি ডিভাইড করে 100টা এরকম নাম্বার তোমাকে দেখাবে, ঠিক আছে? 0 থেকে 1 এর মধ্যে এরকম 100টা ভাগ ভাগ নাম্বার তোমাকে দেখাবে, ঠিক আছে? এক্সাম্পল দিলে আরেকটু ক্লিয়ার হবে। আহ ঠিক আছে, তো আমি ধরো 0 থেকে 1 নিলাম, আর হচ্ছে ধরো 0 থেকে 1 এর দুইটা নাম্বার চাচ্ছি, তিনটা নাম্বার চাচ্ছি, তাহলে কি কি আসার কথা? 0 আর 0 1 আর 0.5 আসার কথা না? এই দেখো 0 1 আর শেষে কি যে পয়েন্ট, আরেকটা কি 0.5 দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা তুমি ইচ্ছা মতো বাড়াইতে পারো। এটা যদি 10 দেই তাহলে হচ্ছে 0 আর 1 সহ এরকম 10টা নাম্বার দেখাবে 0 আর 1 এর মাঝখানে, আর এগুলো সবগুলো হচ্ছে ইকুয়ালি ডিভাইডেড, ঠিক আছে? নাম্বারটা তার মানে হচ্ছে 0 থেকে এই নাম্বারটা ডিস্টেন্স যত, এই নাম্বারটা থেকে এই নাম্বারটা ডিস্টেন্স একই, ঠিক আছে? এই নাম্বারটা থেকে এই নাম্বার ডিস্টেন্স একই, ঠিক আছে? তো তো এই জিনিসটা হচ্ছে আমাদের গ্রাফ প্লটিং এ হচ্ছে ইউজ করা লাগবে। তো ধরো হচ্ছে তুমি গ্রাফ প্লট করতে চাচ্ছ সিগময়েড ফাংশনের, তোমার ফার্স্ট কাজ হচ্ছে সিগময়েড ফাংশনটা ডিফাইন করা লাগবে, ঠিক আছে? তো হচ্ছে আমি পাইথনের একটা ফাংশন নিব, ডেফ সিগময়েড নাম দিলাম, যেখানে হচ্ছে এক্স হবে হচ্ছে একটা ইনপুট। তো এখানে এই ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে 1/1 প্লাস এনপি ই এনপি ইএক্স, হ্যাঁ, ইএক্স ইএক্সপি, এটা এটার মধ্যে হচ্ছে মাইনাস এক্স দিব। তাহলে এটাই হচ্ছে সিগময়েড ফাংশন। মনে আসছে কারো যে সিগময়েড ছিল হচ্ছে, সিগময়েড যদি এই সিম্বল দিয়ে আমি রিপ্রেজেন্ট করি, তাহলে সিগময়েড অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1 ওভার 1 প্লাস e to the power x. ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? তো তো এখন আমি যেটা করব, যে এখানে অনেকগুলো এক্স ভ্যালু নিব, ঠিক আছে? অনেকগুলো এক্স ভ্যালু এই ফাংশনে দেওয়ার ফলে হচ্ছে অনেকগুলো হচ্ছে ওয়াই ভ্যালু পাবো, ঠিক আছে? তো ওই এক্স ভ্যালু ওয়াই ভ্যালু গুলো একসাথে প্লট করলে হচ্ছে আমি আমি গ্রাফটা আঁকতে পারবো, ঠিক আছে? তো হচ্ছে আমি কিছু এক্স ভ্যালু নেই, তাহলে এক্স ভ্যালু হবে হচ্ছে এনপি ডট লিন স্পেস লিন স্পেস। তার আগে আমি যে গ্রাফটা প্লট করব, সেই গ্রাফটা প্লট করার জন্য হচ্ছে আমি একটা আরেকটা লাইব্রেরি ইউজ করব, লাইব্রেরির নাম হচ্ছে ম্যাটপ্লটলিব, ঠিক আছে? তোমরা যদি ইয়ে ইয়ে জানো, কি জানো, ম্যাটল্যাব হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আছে, কেউ যদি শুনে থাকো,
ম্যাটল্যাব একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আগে হচ্ছে সবাই ওই ওইখানে হচ্ছে ডেটা অ্যানালাইসিসের কাজ করতো। এটা হচ্ছে ট্রিপলিতে মনে হয় শেখানো হয়। তো ওই ম্যাটপ্লটের যেসব জিনিস আছে ওই সবগুলো হচ্ছে এখানে ইউজ করতে পারবা ম্যাটপ্লট লিবে, ঠিক আছে? তো এটা ডিফাইন করে হচ্ছে এভাবে, এই যে matplotlib.pyplot as plt, ঠিক আছে? তো এখানে এই এই পাইপ্লট দিয়ে হচ্ছে আমরা হচ্ছে যে কোনো একটা গ্রাফ আঁকতে পারবো, ঠিক আছে? তো হ্যাঁ, এখন ঠিক আছে। তো হচ্ছে ইম্পোর্ট matplotlib.pyplot, ঠিক আছে, as plt, ঠিক আছে? আর plt দিয়ে হচ্ছে আমি এই পুরো জিনিসটাকে রিনেম করলাম, ঠিক আছে? তো এটা করার পরে আমি লিন স্পেস নিলাম। আমি ধরো হচ্ছে -10 থেকে 10 পর্যন্ত দেখতে চাচ্ছি। এর মাঝখানে হচ্ছে আমি ধরো 10টা নাম্বার নিতে চাচ্ছি, ঠিক আছে? এটা চলে আসে কেন আমি বুঝলাম না এই জিনিসটা। আচ্ছা, যাই হোক। তো আমি দেখি তো এক্স কি দেখাচ্ছে। এই যে এক্স দেখো, এরকম 10টা ভ্যালু দেখাচ্ছে। আমি এই 10টা ভ্যালু সিগময়েডে যদি দেই, তাহলে আমি ওয়াই ভ্যালু পাবো। তাহলে হচ্ছে সিগময়েড ফাংশনটা কল করলাম, কল করে এখানে হচ্ছে এক্স দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি দেখো ওয়াই কয়েকটা ভ্যালু পাবো। এক্স কিছু ভ্যালু আছে, ওয়াই কিছু ভ্যালু আছে। এই সবগুলা ভ্যালু হচ্ছে আমরা যদি প্লট করি, তাহলে প্লট করব হচ্ছে plt ডট প্লট plt ডট প্লট কি, হ্যাঁ, plt ডট প্লট। এখানে হচ্ছে আমি এক্স আর ওয়াই দিয়ে দিব। এই যে দেখো, গ্রাফটা দেখতে যেমন আসছে, অত ভালো আসেনি, ঠিক আছে? তো অত ভালো, আরো সুন্দর আসবে যদি হচ্ছে আরো কিছু ভ্যালু ইউজ করি। এই দেখো, 100টা ইউজ করায় জিনিসটা আরেকটু সুন্দর আসছে, আরেকটু স্মুথ আসছে। আমি যদি এটা এই ভ্যালুটা আরেকটু বাড়াই, এটা যদি 20 দেই, দেখি কেমন হয়। 20 থেকে 20, দেখো 20 থেকে 20 দেওয়ায় জিনিসটা আরেকটু ভালো আসতেছে, ঠিক আছে? আচ্ছা, সাইন ফাংশন কিভাবে করা যায়? সাইন ফাংশন কিভাবে প্লট করা যায়? তো সাইন ফাংশনের জন্য আমি যে একটু আগে যেটা বললাম, যে লিন স্পেস এক্স, এক্স হবে কত, এক্স এনপি ডট লিন স্পেস যদি ইউজ করি, তো এখানে এক্স হবে হচ্ছে 0 থেকে 1 নিলাম। আর হচ্ছে আমি এরকম ধরো 10টা এরকম ভ্যালু চাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে ওয়াই পাবো হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু হবে হচ্ছে এনপি ডট সাইন নামে হচ্ছে একটা ফাংশন আছে, এই যে সাইন ফাংশন আছে। এই সাইনে হচ্ছে আমি এক্স দিয়ে দিব, সরি, এক্স দিয়ে দিব। এক্স যদি দিয়ে দেই, দেখো কয়টা ভ্যালু পাবো। এগুলো হচ্ছে এই এক্স ভ্যালুগুলো সাইনে বসানোর পরে এই ভ্যালুগুলো আসছে। তো এটা যদি আমি গ্রাফ করি, plt ডট প্লট এক্স নিব ফার্স্টে, পরে হচ্ছে ওয়াই নিব। সাইন এমন দেখাচ্ছে, ধরো এখানে যদি আরো 100টা নাম্বার নিই, একটা মিনিট দাঁড়াও। ও আচ্ছা, ওয়েট ওয়েট, এখানে আহ, এখানে আমি তো আহ, আমি তো ওয়ান বসাবো না। এখানে আমি বসাবো হচ্ছে, ধরো হচ্ছে আহ, একটা মিনিট, আমি এটা ভুল বলছিলাম তখন। তো এখানে সাইনের পুরো কমপ্লিট একটা সাইকেল পেতে হলে কতটুক পর্যন্ত ভ্যালু ভ্যালু যাওয়া লাগে? এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা আসলে হচ্ছে পাই ওভার 2, আর এই ভ্যালুটা হচ্ছে পাই, ঠিক আছে? তো হচ্ছে তোমার এই লিন স্পেসে আমি 0 থেকে পাই পর্যন্ত যাব, ঠিক আছে? আর মাঝখানে ধরো যতগুলো ভ্যালু নিতে পারি ততগুলো ভ্যালু নিব। তো পাই ইউজ করা লাগবে এখানে। তো পাই এর জন্য নাম পাইতে মনে হয় পাই ইউজ করার জন্য একটা ফাংশন আছে।
এটা একটু যদি ইম্পোর্ট করি, এখানে হচ্ছে ইম্পোর্ট নামপাই ফ্রম নামপাই ইম্পোর্ট পাই। আচ্ছা, তাহলে পাই নিলাম। এখন হচ্ছে আমি এখানে 1 এর জায়গায় হচ্ছে পাই দিব, ঠিক আছে? এই যে এমন আসছে। এটা যদি টোয়াইস পাই দিই তাহলে মনে হয় ফুল একটা আসবে। এই যে টোয়াইস পাই দেওয়াতে দেখো ফুল একটা গ্রাফ আসতেছে, ঠিক আছে? তো এখানে আরো কিছু আছে। হ্যাঁ, 4 পাই দিলে আরো কয়টা সাইকেল দেখাবে? 4 পাই দিলে 2টা সাইকেল দেখাবে। আরো সম্পূর্ণ একটা হ্যাঁ, এই যে ওই 1 2, তাহলে 2টা এরকম সম্পূর্ণ সাইকেল দেখাচ্ছে। তো এগুলো কি বোঝা গেছে সোফার জিনিসগুলো? নামপাই এর এগুলো হচ্ছে বেসিক, নামপাই এর বেসিক। স্যার বুঝছি স্যার। এগুলো যদি বোঝা যায় তাহলে হচ্ছে আমি আহ এই যে এটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এটা এটা একটু এক্সপ্লেইন করি। এখানে আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে তোমাদের বলছি অ্যারেঞ্জ ফাংশন নিয়ে বলছি না? অ্যারেঞ্জ ফাংশনে যদি তুমি একটা ভ্যালু দাও তাহলে হচ্ছে 0 থেকে ওই ভ্যালু পর্যন্ত, ওই ভ্যালুর আগ পর্যন্ত অনেকগুলো ভ্যালুর একটা ভেক্টর ক্রিয়েট করবে, ঠিক আছে? এটা একটু দেখাই, দাঁড়াও। তো এ নিলাম, এখানে হচ্ছে np ডট ডট অ্যারেঞ্জ নিলাম। 15 দিলে দেখো এটা দেখতে কি হয়, 0 থেকে 14 পর্যন্ত দেখো অনেকগুলো নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে? তুমি চাইলে এই গ্রাফটাকে এখান থেকে হচ্ছে রিশেপ করতে পারো, ঠিক আছে? মানে হচ্ছে এটা তো একটা ভেক্টর আছে, আমি ভেক্টরকে চাইলে হচ্ছে আমি একটা যদি ম্যাট্রিক্সে চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে আমি রিশেপ নামে হচ্ছে একটা ফাংশন ইউজ করব। রিশেপ নামে একটা ফাংশন ইউজ করব। রিশেপ ফাংশনে হচ্ছে আমি এই ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করে কি ম্যাট্রিক্সে চেঞ্জ করতে চাচ্ছি, ডাইমেনশনটা কি হবে। এখানে হচ্ছে টোটাল 15টা আইটেম আছে, ঠিক আছে? ঠিক আছে, 15টা আইটেম তুমি কিভাবে সাজাতে পারো? 5টা রো 3টা কলামে সাজানো যায়, ঠিক না? 5টা জি রো স্যার 3টা ফাইবার কলাম, হ্যাঁ, অথবা হচ্ছে 3টা কলাম 3টা রো পাঁচটা রো 5টা কলাম, হ্যাঁ। তো অনেকভাবে সাজানো যায়। তো ওইভাবে যদি আমরা করি তাহলে ধরো হচ্ছে ফার্স্টে হচ্ছে 3টা রো নিলাম আর 5টা কলাম নিলাম, ঠিক আছে? তো এটা দেখো, দেখো প্রথম 5টা হচ্ছে একটা রোতে, পরের 5টা হচ্ছে তার পরের রোতে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে রিশেপের কাজ। যে রিশেপ করার পরে ওরা চেক করতেছে হচ্ছে এই যেই ম্যাট্রিক্সটা শেপ কি, শেপ হচ্ছে ডাইমেনশন। তাহলে এখানে ডাইমেনশন দেখাচ্ছে হচ্ছে 3 into 5, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে নাম্বার অফ ডাইমেনশন বের করার জন্য হচ্ছে ndim ইউজ করছে, যেটা এখানে হচ্ছে 2। তার মানে হচ্ছে এখানে এটা ডাইমেনশন হচ্ছে 2 ডাইমেনশনাল। তারপর এখানে হচ্ছে যে ডি টাইপ, মানে হচ্ছে এটা ডেটা টাইপ কি সেটা বের করার জন্য হচ্ছে ডি টাইপ লিখে হচ্ছে আমার এটার নেম দেখতেছে। তো এটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার 64 বিটের। তারপর হচ্ছে আইটেম সাইজ তো বোঝা যাচ্ছে হচ্ছে এখানে কতগুলো টোটাল আইটেম আছে। তো এখানে টোটাল আইটেম আছে হচ্ছে 15টা, 15 দেখাচ্ছে। তো এগুলো তো ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট তোমার তোমার হচ্ছে ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সের প্রপার্টি গুলো আর কি বলতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখছি, ঠিক আছে? এখানে যে স্লাইসিং করতেছে, এখানে হচ্ছে স্পেসিফিক একটা ভ্যালু দেখতেছে, স্পেসিফিক একটা লোকেশনের ভ্যালু, আর এখানে হচ্ছে স্পেসিফিক একটা লোকেশনের ভ্যালু চেঞ্জ করতেছে, ঠিক আছে? তো এগুলো গেল, এটাও দেখছো, এটাও দেখছো। আচ্ছা, এটা এখানে আর কিছু নাই, এই এই এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিতেছি। আচ্ছা, এটা যদি শেষ হয় তখন তাহলে হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে। ও, আরো কিছু জিনিস দেখানোর বাকি ছিল। তো আজকে আমি নামপাই পর্যন্ত দেখাই, ঠিক আছে? তো ম্যাট প্লটে না যাই, ঠিক আছে? নামপাইয়ের আরো কিছু জিনিস দেখি, ঠিক আছে? তো এখানে একটা লিস্ট নিলাম, লিস্টটা দেখতে এমন। লিস্টের ডাইমেনশন হচ্ছে 3 into 2, ঠিক আছে?
এই লিস্টে আমি ধরো চাচ্ছি এর আগের মতো, এই লিস্টে আমি চাচ্ছি হচ্ছে শুধু হচ্ছে যেসব নাম্বারগুলো 2 এর বড় সেগুলো দেখতে, ঠিক আছে? তো 2 এর বড় আছে কি কি এখানে, 3 4 5 6, ঠিক না? এগুলো 2 এর বড় না? এই নাম্বারগুলো দেখতে চাইলে আমার কিছু করা লাগবে না, আমি হচ্ছে এই a গ্রেটার দেন 2 লিখবো। ও এখানে দেখো a গ্রেটার দেন 2 লেখায় ফার্স্টে দুইটা ফলস দেখাইছে 1 আর হ্যাঁ 2, ফলস দেখাচ্ছে, তার মানে পরগুলো হচ্ছে এই প্রথম দুইটা ভ্যালু আসলে 2 এর বড় না, ঠিক আছে? তার আগের গুলো বড়, এই জন্য হচ্ছে ওগুলা দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখো শুধু যদি একটু কম্পেয়ার করি, যে প্রথম দুইটা হচ্ছে 2 এর বড় না, এই জন্য ফলস ফলস দেখাচ্ছে, তার আগের গুলো হচ্ছে, তার পরের গুলো হচ্ছে সব ট্রু, কারণ হচ্ছে তার পরের গুলো হচ্ছে সব 2 এর বড়, ঠিক আছে? এখন আমি চাচ্ছি হচ্ছে এই 2 এর বড় যেখানে যেখানে ট্রু সেই ভ্যালুগুলো দেখতে, ঠিক আছে? শুধু এগুলা। হ্যাঁ হ্যাঁ, সেই ভ্যালুগুলো যদি দেখতে চাই তাহলে হচ্ছে প্রিন্ট, তাহলে এ লিখে এখানে হচ্ছে আমি a গ্রেটার দেন 2 এটা লিখবো, ঠিক আছে? তো এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম। তো এখানে এটা দেখো, এখানে এই যে দেখো 2 এর বড় যেগুলো সেগুলো শুধু শুধু দেখাচ্ছে, ঠিক না? তাহলে এটা ডেটা টাইপ চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, তোমার এখানে ইন্টিজার ভ্যালু না দিয়ে এখানে দিতে হবে হচ্ছে এক একটা হচ্ছে ইন্টিজার প্লাস হচ্ছে আহ, একটা বুলিয়ান ভ্যালু, ঠিক আছে? ওই ক্ষেত্রে হচ্ছে তোমার ডেটা ক্যারেক্টার টাইপটা আর চেঞ্জ করা ইন্টিজার দিলে লাগবে, হবে। তোমার ডেটা টাইপটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা। ওখানে একটা টাপল দিতে পারো। তো এগুলো এগুলো ধরো আরো অনেক কিছু জানলে এগুলো করতে পারবা। তো এখানে দেখো এই কাজটা কিভাবে করছে। তো এখানে যেসব বুলিয়ান ভ্যালুগুলো, ওই ভ্যালুগুলো হচ্ছে একটা ম্যাট্রিক্সে সেভ করে নিছে, ঠিক আছে? তারপর হচ্ছে ম্যাট্রিক্সটা প্রিন্ট করলো, আমরা আমরা যেটা দেখছি ওটাই আসছে। তারপর হচ্ছে ওই এর মধ্যে ওই ভ্যালুটা দিয়ে দিছে, ওই ম্যাট্রিক্সটা দিয়ে দিছে, এখানে সেম জিনিস দেখাচ্ছে, এটা করা আর এই জিনিসটা করা সেম, ঠিক আছে? একটু ঘুরায় কাজটা করলো, সেম জিনিস। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর তেমন কিছু কি আছে? তো এটা তো বুঝলে, এখানে হচ্ছে ডেটা টাইপটা প্রিন্ট করতেছে, ঠিক না? প্রথমটা সব ইন্টিজার ছিল এই জন্য int64, পরেরটা সব ফ্লোট, একটা পয়েন্ট দিয়ে হচ্ছে ফ্লোট বোঝাচ্ছে, ঠিক আছে? সবগুলোর সাথে হচ্ছে একটা পয়েন্ট দিছে, এই জন্য হচ্ছে এগুলো সব ফ্লোট। এগুলো তো দেখলাম। তুমি চাইলে কমপ্লেক্স ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারো। কমপ্লেক্স ভ্যালু বলতে হচ্ছে ইমাজিনারি নাম্বার, রিয়েল নাম্বার সহ যেগুলো। তাহলে এখানে হচ্ছে দুইটা নাম্বার দেখতেছি, এই দুইটা নাম্বারের এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, ঠিক আছে? যদি যে ডেটা টাইপ যদি কমপ্লেক্স লেখো। আর তেমন কিছু, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ান, ওয়ান বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স নাকি আচ্ছা যাই হোক, ওয়ান লিখে আমরা একটু প্রিন্ট করে দেখি ওয়ান, ওয়ান কি হয়। ওয়ান লিখে হচ্ছে আমাদের আর এটা এটা যদি একটু প্রিন্ট করি, আচ্ছা ওয়ান লিখলে হচ্ছে সব হচ্ছে ওয়ান ওয়ান দেখাচ্ছে, ঠিক আছে? এখানে ডাইমেনশন হচ্ছে আমরা টু ডি ডাইমেনশন নেই। তো দেখো এই ফাংশনটার কাজ হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করবে, তোমার ডাইমেনশন যেটা যেটা বলে দিবা সেই ডাইমেনশনের, আর হচ্ছে সবগুলো হচ্ছে ওয়ান দেখাবে। আর এই যে এর আগে যেটা দেখাতে গেছিলাম যে ডেটা টাইপ কিভাবে আমি নিজে সেট করব, সেজন্য আমি এই যে তাহলে হ্যাঁ ডি টাইপ ওয়ানের লিখে জায়গায় দিলে হ্যাঁ তাহলে টু শো করবে না? হ্যাঁ 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 আর ওয়ানের জায়গায় যদি আমি টু দেই? টু, টু বলতে কোনো এরকম ম্যাট্রিক্স নাই, কারণ টু ম্যাট্রিক্স লাগার কথা না। এই যে দেখো ওয়ান কি, এখানে ওয়ান ছিল ওয়ান এর নাকি? ম্যাট্রিক্স আমরা করছিলাম, টু এর ম্যাট্রিক্স তো করি নাই এরকম। টু এর ম্যাট্রিক্স তো লাগে না। তাহলে কি স্যার জিরো তো ছিল অনেক সময় ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, হ্যাঁ স্যার অনেক জিরো, সবগুলা ছিল হ্যাঁ স্যার, হ্যাঁ এমন জিরো 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 ছিল। জিরো জিরো আছে, জিরো আছে, এই যে দেখো জিরো আছে, এই যে জিরো, জিরো জিরো জিরোর জন্য করতে পারবা। আবার মনে হয় আইডেন্টিটি আছে, আইডেন্টিটি মনে আছে, আইডেন্টিটি ইউজ করতা 2,3 যদি করি,
আচ্ছা যাই হোক, তো এই জিনিসটা আমরা পরে দেখবো না, আইডেন্টিটি ম্যাট্রিক্স অত ইম্পর্টেন্ট না আপাতত। তো এমটি এমটি লিস্ট ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এখানে আর তেমন কিছু নাই আজকের মতো, তাহলে শেষ, আজকে আর তেমন কিছু নাই। তো এই জিনিসগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস করলে আর একটু নিজেরা একটু ডিফারেন্ট জিনিস ট্রাই করে করে তাহলে আর একটু বেশি ভালো বুঝতে পারবা, ঠিক আছে।